ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون अखंड मंडलाकार भक्तमिंजनसहस्रम तत्पर श्रीमद्भगवद्गीता चतुर्थ अध्याय 7-8 श्लोके श्री भगवान उवाच यदा यदा हि धर्मस्य ग्लानिर् भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्तरणं सृजाम्यहम् परित्राणं सगुणं विनाशस्य दुष्कृतं धर्मो संस्थापनार्थाय संभवामि जुगे जुगे परमेश्वर भगवान श्री कृष्ण বললেন হে অর্জুন যখনই যখনই ধর্মের গ্লানি ও ধর্মের প্রাদুর্ভাব হয় তখনই তখনই আমি অবতার রূপে অবতীর্ণ হয়ে সাধুদের রক্ষা করি দুষ্টদের বিনাশ করি এবং পুনরায় ধর্ম সংস্থাপন করি শ্রীমদ্ ভগবদ গীতার উচ্চ মাহাত্ম্য নাম ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতিব্রত ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্য ত্রিসুন্দর মুক্তি গেহিনী অর্ধমাত্র সীতানন্দ ভবানী ভ্রান্তি নাশিনী কমিটির লিস্ট অনুযায়ী আমাদের সম্মানিত সভাপতি মোল্লা কমপ্লেক্সে অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি বিশাল দৃষ্টিভঙ্গির অধিকারী আজকে ঠিক ওই রকম একটা আনন্দ আমি অনুভব করতেছি কারণ আমি জয়েন করার পর এখানে সভাপতি সাহেবকে পেয়েছিলাম কিন্তু পূর্ণাঙ্গ কোনো কমিটি পাইনি আমি অনেকদিন এটার অভাব অনুভব করেছি একটা মার্কেটে একটা কমিটি থাকবে এটাই স্বাভাবিক মার্কেটের দোকান মালিক কর্মচারী সকলের সুখ দুঃখ সমস্যা এই সমস্ত শুনবে যতদূর সম্ভব সমাধান করবে সেটা এখানে ছিল না আজকে যারা এখানে এই কমিটিতে আছেন তারা প্রত্যেকেই বিচক্ষণ আপনাদের পরিচিত কারণ এই মার্কেটের লোকজনই তারা তো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে জিনিসটা সেটা হচ্ছে এখানে প্রবীণ নবীন সম্মিলিতভাবে কমিটিতে সবাইকে স্থান দেওয়া হয়েছে এবং যারা বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠন পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এরকম লোকজনই এখানে আছেন এরা প্রত্যেকেই খুব কি বলে এটাকে যে প্রত্যেকের জন্য খুব সহযোগী হিসেবে কাজ করে থাকেন তো আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমি কমিটি ঘোষণা করব তো সেই ধন্যবাদ জানার জন্য আমি আবার একটু বলতে চাচ্ছি যে আজকে এই প্রথম কমিটি ঘোষণা করার জন্য আমাকে যে দায়িত্ব আপনারা দিয়েছেন আমি প্রকৃতপক্ষেই গর্বিত তো আমি এখন আপনাদের সামনে বর্তমান যে কমিটি করা হয়েছে এই কমিটির সভাপতি থেকে শুরু করে কার্যকরী সদস্য সকলের নাম এক এক করে ঘোষণা করব সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আমাদের সকলের পরিচিত পূর্বেও তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আমাদের সকলের প্রিয় মোহাম্মদ ইসরাফিল শেখ এবং সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাশার শেখ আপনাদের পরিচিত আমি দোকানদার ভাইয়ের উদ্দেশ্য করে বলবো আপনারা তো তার পর্যন্ত করেন করেন যখন নাম ঘোষণা করে জোরে হাত তালি দিবেন আমরা সবাই ইয়াং তিন নম্বর সহসভাপতি হিসেবে আছেন মোহাম্মদ শহীদ হাওলাদার
শহীদ হাওলাদার। সহসভাপতি হিসেবে আছেন মিজানুর রহমান। সহসভাপতি মিঠুন সাহা। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের সুপরিচিত, অত্যন্ত বিচক্ষণ এবং সদা হাস্যোজ্জ্বল আসাদুজ্জামান হাওলাদার। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আতাউর রহমান। যুগ্ম সম্পাদক সাইফুর রহমান রিপন। যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম এখানে উপস্থিত নেই, আমাদের সিস রেস্টুরেন্টের কর্ণধার জাহিদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন অত্যন্ত চৌকস, আমি এটাকে বলবো আপনার যেটাকে গতিশীল, ডাইনামিক, এ যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারেন এরকম মানে যুবক শ্রেণীর প্রতিনিধিত্ব করতে পারবেন জনাব মোহাম্মদ আশিক গাজী। আমার পক্ষ থেকে আশিকে আবার ভাবতেন সহ সাংগঠনিক সম্পাদক হাফিজুল শেখ। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের সকলের শ্রদ্ধেয় মুরব্বীজন জনাব মোহাম্মদ আলমগীর শেখ। সবাই দেখেন নানা হিসেবে ছিলেন সালামিন শেখ। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ লিটন মোল্লা। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দীপক বিশ্বাস। কার্যকরী সদস্য নজন আছেন। কার্যকরী সদস্য প্রথম যার নাম করছি ওসমান খান, ওনাকে সহসভাপতি পদে রাখার জন্য রিকোয়েস্ট করা হয়েছিল। উনি অন্যান্য ব্যস্ততার কারণে এই দায়িত্ব গ্রহণ করতে পারেননি। উনি কার্যকরী সদস্য হিসেবে নিজেকে রাখার প্রস্তাব করেন। কার্যকরী সদস্য মিজানুর রহমান। কার্যকরী সদস্য হাসান মোল্লা। কার্যকরী সদস্য কার্তিক চন্দ্র সাহা। কার্যকরী সদস্য সজীব হাওলাদার। খুব জনপ্রিয় ব্যক্তি মনে হচ্ছে, এবার হাততালি সবার বলে একটু জোরে জোরে দিয়ে। কার্যকরী সদস্য সোহাগ খান। কার্যকরী সদস্য রাব্বি মোল্লা। সর্বশেষ কার্যকরী সদস্য হাসান মোল্লা। আমি আসলে কখনো স্টেজে বক্তৃতা করিনি, করার অভ্যাস নেই। আই এম বেটার দেন বক্তৃতা টেবিল টক। আমি টেবিল টকে নিজেকে মোটামুটি অন্যদের সাথে কথা বলতে পারি এরকম মনে করি, কিন্তু বক্তৃতায় আমি একেবারেই কাঁচা। যদি আমার ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। বসার ভাই আপনার সবকে উপস্থিত জনাব হাবিবুর রহমান মোল্লা সাহেবকে, জনাব হাবিবুর রহমান মোল্লা সাহেবকে, বিশিষ্ট সমাজসেবক এবং আমাদের খুবই এই পর্যায়ে আমি আমার
শ্রদ্ধেয় বসার ভাইকে জোরে করতালি। জনাব জাকির শেখ রাজক থানা সংগ্রামী অন্যতম সিনামুখ এবং আমাদের সম্মানিত ইলেকট্রনিক অ্যান্ড সবারই জোরে হাততালি। এই পর্যায়ে আমি ধন্যবাদ জোরে করতালি। অত্যন্ত আনন্দিত শাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্স মার্কেট কমিটির আয়োজিত আজকের পরিচিতি সভায়। তো এখন আমাদের কমিটির সম্মানিত সভাপতি ইসলামী শেখ ফুল দিয়ে বরণ করবেন অত্র কমিটির সাধারণ সম্পাদক আসাদুল হাওলাদারকে ইসলামী শেখ ফুল দিয়ে বরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সামনে আসুন। ধন্যবাদ। অত্যন্ত সুযোগ্য একজন আমাদের মাঝে আছেন, তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন নানা, শাহাবুদ্দিন মোল্লা কনফারেন্সের কোষাধ্যক্ষ। তাকে গঠনমূলক কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তাকে জনাব আলমগীর হোসেন নানা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মহান শুকরিয়া আদায় করছি। প্রথমেই দীর্ঘদিন পরে হলেও আজ আমরা একটি কমিটি গঠন করতে পারলাম, এজন্য সবার দোয়া প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। সম্মানিত আজকের সভার সভাপতি এবং এই কমিটিরও সভাপতি উপস্থিত, আমাদের আজকের অনুষ্ঠানে আমি সবার নাম জানি না, সবাই বলতে পারবো। বেশ কয়েকজন সভাপতি, সেক্রেটারি, আমার অনেক প্রিয় মানুষ, তাদের সবার নাম বলতে আমার অনেকটাই সময় লাগবে এবং তাদের ডেজিগনেশন বলতে, সুতরাং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। যেহেতু সংক্ষিপ্ত, আপনাদের সবার যথাযথ মর্যাদার সাথে আমি কথা বলতে পারতেছি না বলে দুঃখিত। সাথে আছেন আমাদের নবনির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ এবং সর্বোপরি আমার প্রাণ প্রিয় দোকানদার ভাইরা। আমি সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলছি। সেই কমিটি আজকে আপনারা গঠন করলেন, যে দায়িত্ব আপনারা আমাদেরকে দিলেন, আমি আপনাদের এবং আমাদের অতিথিবৃন্দ, আজকে যারা আছে সাংবাদিক বৃন্দ, আমার মন ভরে যায়। আমাদের সকল সাংবাদিক বৃন্দ আজকে আমাদের তাকে সাড়া দিয়েছেন। প্রতিবেশীরা, আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন এই শাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্সকে সুন্দরভাবে পরিচালিত করতে পারি এবং একটি মডেল হিসেবে আমরা টেকের মধ্যে সৃষ্টি করতে পারি। এজন্য আমি সবার সহযোগিতা এবং দোয়া কামনা করছি। আজ আমি এই মুহূর্তে সবচেয়ে শ্রদ্ধার সাথে, শ্রদ্ধাভাজন দৃষ্টিতে, মাথা অবনত দৃষ্টিতে স্মরণ করছি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শাহাবুদ্দিন আহমেদ মোল্লাকে, যার অত্যন্ত পরিশ্রমে, যার সব ইচ্ছার কারণে আজকে এই মোল্লা কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা শত শত দোকানদার, যাদের প্রত্যেকটা পরিবারে যদি ন্যূনতম 5 জন সদস্য থাকে, তাহলে আমরা অসংখ্য মানুষের জীবিকা দিচ্ছেন আল্লাহ তাআলা আমাদের এই মাকে রুচিয়ায়। সুতরাং আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে আরো অনেক কিছু সেবামূলক কাজ করার জন্য তৌফিক দান আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, আমি বলছি মেহনতি মানুষের কথা চিন্তা করে উনি যে কাজটি করেছেন সেটা সত্যি আমরা স্মরণ করব। আমি
আমি আমাদের সংক্ষিপ্ত যেহেতু বক্তব্য দেওয়া হচ্ছে, আজকে আমার আসাদ ভাই আছেন, আশিক ভাই আছেন, যাদের অত্যন্ত পরিশ্রমে আমাদের ছোট ভাই বোনেরা আছেন, সবাই আমাকে নানা বলে, সুতরাং সবাই আমার স্নেহাস করো, তাদের অত্যন্ত পরিশ্রমের ফসল আজকে আমরা সবাই একত্রিত হতে পেরেছি, আমরা আমাদের মনের কথা বলতে পেরেছি। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, সবাই আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশিকুর রহমান কাজী সাহেবকে কিছু বলার জন্য আহ্বান করছি। সভাপতি মোল্লা কমপ্লেক্সে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যার দয়ায় আমরা এখানে সবাই উপস্থিত হতে পেরেছি। সভাপতি মোল্লা কমপ্লেক্স মার্কেট কমিটি কর্তৃক আয়োজিত আজকের পরিচিতি সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত ম্যানেজার, উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত দোকান ভাইরা এবং সকলকে জানাই কমিটির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, সভাপতি মোল্লা কমপ্লেক্সে প্রায় 300 প্লাস দোকান রয়েছে। আমরা দেখেছি 300 প্লাস দোকান। আমরা সবসময় কিছুদিন আগেও আমরা পিকনিকে গিয়েছিলাম, কিছু আয়োজন করেছিলাম, মাঝে মধ্যে আমরা খাবারের আয়োজন করি একসাথে থাকার জন্য, কিন্তু কোনো কমিটি ছিল না। তো সকলের নির্দেশনায় এবং দিক নির্দেশনায় আমরা কমিটি করতে পেরেছি এবং এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিতি, আসলে কমিটি আসলে কি এটা আমাদের জানতে হবে। সভাপতি মোল্লা কমপ্লেক্সের দোকানদার ভাইদের দৃষ্টিতে বলছি, কমিটি হচ্ছে একটি প্রতিষ্ঠানের দায়িত্ব এবং একটি প্রতিষ্ঠানের সকল সুখ দুঃখ ভাগাভাগি করে সমাধানের নাম হচ্ছে কমিটি, সংক্ষেপে বললাম। তো যখন কোন দোকানদার ভাইরা কোনো সমস্যায় পড়ে, কোনো কিছু কাস্টমারের সাথে অনেক কথা কাটাকাটি হয়, কাস্টমার অনেক সময় ভুল করে, অনেক সময় দোকানদারও ভুল করে, সেক্ষেত্রে আমরা সমাধানের জন্য জায়গা পাই না। সেই জায়গাটা আজকে তৈরি হয়েছে। আমরা সমস্যার সমাধান করার জন্য আপনাদের কাছে সভাপতি মোল্লা কমপ্লেক্স সর্বক্ষণ এই দোকানদার ভাইদের কাছে এই কমিটি সবসময় থাকবে এবং আমরা আপনাদের সকল সুখ ভাগাভাগি করে নেব এই প্রত্যাশা রাখছি। আপনাদের কিছু দায়িত্ব রয়েছে, যে দায়িত্ব হচ্ছে আপনাদের সমস্যাগুলো কমিটিকে জানাবেন। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং কমিটির সমন্বয়ে আপনাদেরকে সেই যৌক্তিক যদি হয় সেই সমস্যার সমাধান করা হবে এবং আপনাদের নিরাপত্তা সমস্ত কিছু আমরা এই কমিটির মাধ্যমে এবং আমাদের অতিথিবৃন্দ যারা এসেছেন তারা কিন্তু শুধু আমাদের অতিথি নয়, তারা আমাদের অভিভাবক, তারা আমাদের এই সকল 300 দোকানের অভিভাবক আজকে এখানে উপস্থিত হয়েছেন। সম্মানিত দোকানদার ভাইয়েরা, আমি আর বক্তব্য দীর্ঘায়ু করবো না স্বল্পতার কারণে। তো এই পর্যায়ে শেষ করছি। ব্যবসায় সাফল্য, সংগঠনে একতা, এই স্লোগানকে সামনে রেখে আমি আমার আগামী দিন এবং আপনাদের সাথে থাকতে চাই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কোন রকম জানি কোনোভাবে কোনো পর্যায়ে কোনো আমাদের কোনো দৃষ্টিকোণ থেকে আমাদের কোনো আচরণ থেকে কোনো দোকানদার ভাই কষ্ট না পায় সেজন্য আমি আমার কমিটির সকলকে অবগত করলাম এবং সভাপতি সাহেবকে এ ব্যাপারে কিছু পরে সমাপনী বক্তব্য বলার জন্য আহ্বান করলাম। ধন্যবাদ। আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমার ভুল হলে সবাই ধন্যবাদ সবাইকে। অধ্যকার মোল্লা কমপ্লেক্সের নবগঠিত সম্মানিত সভাপতি, অধ্যকার সভার সভাপতি, উপস্থিত মুরব্বিয়ান এবং টেকেরহাটের ব্যবসায়ী বিভিন্ন সমিতির সভাপতি, সেক্রেটারি এবং উপস্থিত মোল্লা কমপ্লেক্সের সকল ব্যবসায়ী ভাইয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাফল্য এবং উত্তরোত্তর কামনা করছি।
আপনাদের পাশে থাকবো, ছিলাম, আছি ইনশাল্লাহ। আপনাদের শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দক্ষিণবঙ্গের প্রান্তরা ঐতিহ্যবাহী এই ঠিকানায় শাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্সের বহুমাত্রিক ব্যবসায়িক যোগসূত্র কেন্দ্র। এই কমপ্লেক্সের আমি যতটুকু জানতে পেরেছি, আজকে এখানে একটি পরিচিতি সভা, অর্থাৎ ইতিমধ্যে সম্ভবত যারা এই কমপ্লেক্সটাকে পরিচালনা করবেন ব্যবসায়ীদের মধ্যে, তাদের একটি পরিচিতি সভা। এই সভায় উপস্থিত রয়েছেন সামাজিক বিভিন্ন সমাজকর্মীবৃন্দ, আমার সামনে ভূমিষ্ঠ সাংবাদিক ভাইরা এবং একান্ত এই এলাকার বিভিন্ন ব্যবসায়ী সহ সাধারণ ভোক্তাবৃন্দ। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা একটি সুন্দর দিনে উপস্থিত হতে পেরেছি। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি উন্নতের চরম শিখরে পৌঁছতে চাও, তাহলে মানে সৎ ব্যবসায়ের মধ্যে দিয়ে একটি জাতিকে ডেভেলপ করা যায়। এবং কাল কিয়ামতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সৎ ব্যবসায়ী তাদেরকে মানে নবী সিদ্দিকীনের পরবর্তী স্তরে রাখা হবে। জায়গা থেকে এই জন্য ব্যবসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দেশ, একটি সমাজ, একটি রাষ্ট্র পরিবর্তন করার জন্য ব্যবসায়ী আসলে সত্যিকার বিকল্প নেই। তো সেই জায়গাটায় আমি মনে করি দক্ষিণবঙ্গের এই প্রান্ত দ্বারে শাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্স, এই জায়গাটা ব্যবসায়ের এই সেক্টরটা যিনি এটা করেছেন, জাতির জন্য একটা বৃহত্তর কাজ করেছেন। আমি ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ দেই এবং সাধুবাদ জানাই। 2 নম্বরে বাংলাদেশ এখন একটি পরিবর্তনের চরম পর্যায়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন আগামী 2026 সালে ত্রয়োদশ নির্বাচন। গত বছর আগস্টের 5 তারিখে যখন এই চত্বরে আমরা সহ আরো আমাদের বন্ধু প্রীতম সংগঠনের ভাইরা দাঁড়িয়েছিলাম এবং আমরা উৎসব মুখর একটা পরিবেশে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আমার কানে আসলে কে বা কারা বললো যে শাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্স সে একটা অন্য রাজনৈতিক দলের নেতা, সুতরাং দ্যাট শুড বি দি বিল্ডিং শুড বি ডিস্ট্রয়েড। আসলে ওই মুহূর্তে এই বিল্ডিংটা ভাঙা প্রয়োজন বা আঘাত করা প্রয়োজন। তাহলে আমি একটা অন্য সংগঠনের দায়িত্বশীল হিসেবে আমি সেটা বললাম যে আসলে এটা শাহাবুদ্দিন মোল্লা এটা সম্পদ নয়। এই সম্পদ হচ্ছে রাজনীতির প্রত্যেকটা মানুষের, ব্যবসায়ীদের এবং আমাদের সকলের। সুতরাং এই যারা হীনবন্যতা ভোগেন, একটা গণতান্ত্রিক দেশে বহু মাত্রিক রাজনৈতিক দল থাকতে পারে এবং থাকাই স্বাভাবিক। এবং সেই জায়গাটা থেকে বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে আমার জানা মতো স্টাডি করে যতটা দেখেছি, স্বাধীনতার পরে বহু দলীয় গণতন্ত্রের চর্চা যিনি করেছিলেন, মানুষের কাছে উপস্থাপন করেছেন, তিনি হচ্ছেন বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং তারই ধারাবাহিকতা পরবর্তীতে যারা এসেছেন, হয়তো যারা গণতন্ত্রকে চর্চার সুযোগ দিয়েছে, তারা এই জাতির কাছে আজকে দাঁড়িয়েছে। আর যারা এই গণতান্ত্রিক চর্চাকে মানুষের ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, স্বাভাবিক প্রক্রিয়া বলেন, যারা ব্যাহত করতে চেয়েছে, তারাই মূলত আজকে জাতির কাছ থেকে আড়াল হয়েছে। সুতরাং আমরা চাই এটা যে একটা ব্যবসা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান আমাদের সকলের, এবং যারা এই প্রতিষ্ঠানে আগামীতে নেতৃত্ব দিতে চায়, আমরা মনে করি আমাদের সকলের জন্য তারা কাজ করবেন। এবং সেই জায়গাটা থেকে এই প্রতিষ্ঠান আমরা আমাদের সকলের প্রতিষ্ঠানকে রক্ষা করা এবং তাদেরকে সহযোগী করা, এবং তাদেরও দায়িত্ব আছে আমাদের কাছ থেকে পরামর্শ নেওয়া। আগামী দিনে অন্তত পক্ষে দিনে আমরা একটা সুন্দর দেশ করতে পারি। বিশেষ করে 5ই আগস্টের যারা জীবন দিয়েছে, আত্মাহুতি দিয়েছেন, এবং 1971 সালে আমরা একসাথে রক্তের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। আমি সেই রাষ্ট্রকে আমাদের সকলের, এই রাষ্ট্রকে গঠন করার দায়িত্ব আমাদের সকলের। সুতরাং আসুন আমরা ধর্ম, বর্ণ, রাজনৈতিক সমস্ত মতভেদ ধরে নিয়ে আমরা সকলে রাজারবাসী, সকলের টেকারবাসী, এই টেকারার এবং রাজার ঐতিহ্যকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। রাজনৈতিক করে ব্যানার দিয়ে, ট্যাগ দিয়ে কাউকে আঘাত করা এবং কাউকে আমাদের আদর্শ থেকে, অর্থাৎ কাউকে এই ভালো কাজ থেকে দূরে রাখা অন্তত পক্ষ আমাদের যারা দেশপ্রেমিকবাসী তাদের দায়িত্ব হবে। আসুন আমরা সকলে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা এবং রাজ্যের উন্নয়নের প্রতি ভালোবাসার দাবি রেখে এই কমপ্লেক্সকে উত্তরোত্তর আরো সাফল্য কামনা করি। এবং এই কমপ্লেক্সে যারাই ব্যবসা বাণিজ্য করে তারা যেন অন্তত পক্ষে, যেহেতু টেকার হচ্ছে একটা বন্ধ মনে করি, আগামীতে আমরা মনে করি টেকার থেকে একটা সময় মাদারীপুর থেকে নেতৃত্ব হতো,
আমরা মনে করি আগামীর নেতৃত্ব দেবে টেকারের যুবক সন্তান। আগামীর নেতৃত্ব শুধু মাদারীপুর নয়, বাংলাদেশকে পরিবর্তন করতে হবে। বাংলাদেশের পরিবর্তনের নেতৃত্ব দেবে টেকারের সন্তান। এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অশেষ ধন্যবাদ। আল্লাহ পাকের ইচ্ছায় অনেক সাধনার পর টেকেরহাট ঐতিহ্যবাহী শাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্স আয়োজিত নগর কমিটির আজকের পরিস্থিতি সভা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সাধারণ সম্পাদক সহ টেকেরহাট মৎস্য সমিতির সভাপতি, ইলেকট্রনিক সমিতির টেকেরহাট মুক্তিযোদ্ধা শক্তি থাকে না। আমি একদিকে আমার সাথে গ্যাঞ্জাম হবে, আর একজনে আছেন শত শত লোকের উপার্জনের একটা পন্থা করেছেন। সেই পন্থায় আজকে আমরা এই মার্কেটের ব্যবসায়ীরা একটা সংগঠন করতে পেরেছি। এই সংগঠনের কাছে আমার একটাই দাবি, ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধ থাকলে আমরা সবাই ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবো। আর আমরা যারা কমিটিতে আছি আমরা সবাই সচেতন থাকবো এবং সততার সহিত সংগঠন চালাবো। ইনশাআল্লাহ আমাদেরকে ফেলে দিতে পারবে না। আমরা যদি ব্যবসায়ীরা ইচ্ছে করি আমরা অনেক কিছুই করতে পারবো, কারণ ব্যবসায়ের উপরে এখন বড় মনের লোক আর কেউ হতে পারে না। আমরা নিজেরা আমাদের নিজেদের টাকায় আমরা ইচ্ছে করলে বিসমিল্লাহির রহমানির রহিম। সকল দোকানদার ভাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আজকে শাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্স আয়োজিত নবনির্বাচিত কমিটি আয়োজনে কিছু কথা না বললেই নয়। আসলে কমিটি করে সকল দোকানদার ভাইদের একত্রিত থাকার জন্য, একসাথে থাকার জন্য, মিলেমিশে থাকার জন্য একটি বন্ধন তৈরি করে। সেই বন্ধনটি অনেক দিন পরে হলেও শাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্সে গঠিত হয়েছে। আরো ধন্যবাদ জানাই যে উদ্যোগ নিয়েছে ইসরাফিল আঙ্কেল, আমাদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব। আপনাদের এই অক্লান্ত পরিশ্রমে যে একটা সুন্দর কমিটি দিয়েছেন, কমিটিতে আমরা শুনে জেনে অনেক গর্বিত। আরো সকল দোকানদার ভাইদের বলতেছি যে আমরা কাস্টমারের সাথে একটু নমনীয় ব্যবহার করব। আমরা এখানে দোকানদার করতে আসছি, কাস্টমার আমাদের কাছে আসছে ক্রেতা হিসেবে। যদি আমরা একটা কমিটি করছি এই মনোভাব নিয়ে একটা কাস্টমারের সাথে খারাপ আচরণ করি, তাহলে কিন্তু আমাদের মার্কেটের দুর্নাম হবে, প্লাস আমাদের কমিটির দুর্নাম হবে। এই দৃষ্টি রেখে আমরা সকলে দোকানদারি করব। বিশেষ কথা বলবো না, সংক্ষেপে বলতে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির হোসেন ভাইকে কিছু বলার জন্য আহ্বান করছি। একটু হাতে তালি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্সের ব্যবসায়ী সমিতির পরিচিতি সভায় এখানে উপস্থিত টেকেরহাট ঐতিহ্যবাহী টেকেরহাটের বিভিন্ন ইউনিটের কমিটির ব্যবসায়ী সদস্যবৃন্দ, উপস্থিত আমাদের বিগত দিনের রাজনৈতিক আন্দোলনের সহযোদ্ধা এবং আমাদের আন্দোলনের সাথী ভাই ও বন্ধুগণ, এখানে আলী আহমদ আকন, জামাত ইসলামী রাজের উপজেলার আমির এবং এই শাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্সের ব্যবসায়ী সদস্যবৃন্দ এবং আজকের সভাপতি, সেক্রেটারি এবং আজকের কমিটির
সবাইকে আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের পক্ষ থেকে প্রথমেই আপনাদেরকে এবং মাদারীপুর 2 আসনের জনাব হেলেন জেরিন খানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন এবং সালাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, অত্যন্ত আনন্দের সাথে আসলে বলতে হয় স্থান, কাল এবং পাত্র মিলে কথা বলতে হয়। আজকে আমরা অত্যন্ত দুঃসময় পালন ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমরা যারা ব্যবসা করছি আমরা অনেকে আতঙ্কের ভিতরে থাকি, আগামী দিনে কি হবে, আমাদের ব্যবসা বাণিজ্যের কি হবে, আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না। আমরা যেমন নির্বাচন নিয়ে আমরা মাঠে নেমে পড়েছি, আপনারা ব্যবসায়ীরা নির্বাচন হবে কি হবে না, ব্যবসা নির্বাচনের পরে কি হবে, বিভিন্ন আতঙ্কের ভিতরে আছে। এখানে যারা প্রতিটি ব্যবসায়ী এক একটা পরিবারের 5-7 জন করে সদস্য আছেন। আপনাদের আয়ের উপার্জন দিয়ে আপনাদের সংসার, আমাদের সংসার চলে। অতএব আপনারা এমন একটা পেশার সাথে নিয়োজিত যেটা আমার হাদিস কোরআন মোতাবেক বলে, কোরআন সুন্নাহর সবচেয়ে সুন্নাত পালন করছেন যারা ব্যবসা করে। ব্যবসা করা সুন্নাত, তা আমাদের ধর্মে বলে ব্যবসা করা সুন্নাত। সৎ এবং আদর্শবান ব্যবসায়ী আপনারা দেখা গেছে সুন্নাত পালন করতেছেন। সেই কারণে বলবো আপনাদের ভয় করার কারণ নেই। আতঙ্ক, দ্বিধা, দ্বন্দ্ব বিভিন্ন জিনিস থাকবে, সমস্ত জিনিস আস্তে আস্তে কেটে যাবে। আপনারা আজকে এখানে সুন্দর একটা অনুষ্ঠান করছেন। এখানে আমাদের বক্তাদের মাঝ থেকে একটা কথা হচ্ছে ইউনিটি বেটার দ্যান ইউনিটি। আপনাদের ভিতরে যদি একতা থাকে, আপনাদের ভিতরে যদি সততা থাকে, তাহলে কেউ আপনাদেরকে কিছু করতে পারবে না। সরকার যাবে, সরকার আসবে। আমাদের নেতা জনাব তারেক রহমান এমন একটি কথা বলছেন, আমাদের দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়ে দিয়েছেন যে যাতে কোনো দলের লোক কোন দেশের মানুষের উপরে যাতে অন্যায়, অত্যাচার এবং চাঁদা কোনো কিছু যাতে না করতে পারে। যদি কোনো চাঁদাবাজ আমাদের দলে থাকতে পারবে না। আমাদের দল দ্বারা যদি কোনো ব্যবসায়ী বা কেউ আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সেটা আমাদের দলের নেতৃবৃন্দ আছেন, তাদেরকে আপনারা বলার চেষ্টা করবেন। আপনারাও সৎ থাকবেন, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আজকে এমনই একটা অনুষ্ঠান, এক কমপ্লেক্সে আমি কিন্তু জনাব হেলেন জেরিন খানকে আপনাদের দোকানে দোকানে নিয়ে আসছিলাম। তাকে নিয়ে আপনাদের এই যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে আপনাদের কাছে কিন্তু দোয়া চেয়ে গেছেন ধানের শীষের প্রতীক নিয়ে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। বেগম খালেদা জিয়া, শহীদ খান, জিয়াউর রহমান অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। মুখে বক্তব্য রাখবেন শাহাবুদ্দি মোল্লা কমপ্লেক্সের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও আমাদের গার্ডিয়ান জনাব মোহাম্মদ ইসরাফিল শেখ। সভাপতি বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণবঙ্গের সিংহদা বলা হয় ট্যাকেরাটকে, সেই ট্যাকেরাটের আমরা শাহাবুদ্দিমোল্লা কমপ্লেক্সের ব্যবসায়ী। আমি এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছি, আপনারা করেছেন, এই কারণে আপনাদেরকে দোকানদার ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। সেই সাথে আমাদের এখানে অতিথিবৃন্দ আছে, নাম ধরে বলা যাবে না, অনেক লোক অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাই আমাদের সময় দেওয়ার জন্য। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, সময় অনেকটা পাস হয়েছে। অনেক লোক করে বিভিন্নভাবে বিভিন্ন উপদেশমূলক কথাবার্তা বলেছে। আপনাদের সামনে আগামীতে আবার কথা বলবো, দেখা হবে, সময় পাবো ইনশাআল্লাহ। এই কারণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না। তবে আমার একটা কথা, আপনারা যারা ব্যবসায়িক আছেন, এখানে বিভিন্ন ধরনের কাস্টমার আছে, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, লাভ করবেন। সেই লাভটা যদি সীমিত আকারে থাকে, আমি সভাপতি হিসেবে আপনাদের কাছে এই অনুরোধ রাখলাম। আর অতিথিবৃন্দ যারা আছে, আমাদের এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মূল্যের কথা হয়, স্থানীয় লোকজন, এই কারণে আমরা কিছু লোক বলছি। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনাদের এলাকার ভাই বোনেরা, সন্তান যারাই আছে,
আপনারা একটু তাদেরকে একটু ধৈর্য ধরার জন্য বলবেন এবং উপদেশমূলক কিছু কথাবার্তা বলবেন। এই কমপ্লেক্সে এসে কেউ যদি গন্ডগোল দাঁড়াত না করে, এইটা আপনাদের উত্তেজিত জানাতে তাদের কাছে আমি সভাপতি হিসাবে আপনার কাছে অনুরোধ রাখলাম আপনাদের সবার কাছে। ধন্যবাদ। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানেই শেষ করলাম। আর একটা কথা হলো, আমাদের দোকানদার ভাই যারা আছে সবাই যার যার দোকানে চলে যান, খাবার যার যার দোকানে যাবে এবং আমাদের অতিথিবৃন্দ যারা আছে তারা এই জায়গায় থাকবেন। এইগুলি আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসাদুজ্জামান হাওলাদার কেস তুলে দিচ্ছেন কার্যকরী সদস্য সোহাগ খানকে। ছবি ওই দিকে কার্যকরী সদস্য হাসান মোল্লা কেস তুলে দিচ্ছেন। স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে শেষ করছি। ধন্যবাদ। বসার এ পর্যায়ে এখন আপনারা যুগ্ম সম্পাদক তাকে অনুরোধ করছি। ধন্যবাদ। এখন আমরা যারা নিয়ে